না স্যার, গুরুতর অবস্থা। তোমরা আশা করছো যে ঈদের ঈদের মধ্যে মোটামুটি একটা অপারেশন টপারেশন নাকি? না স্যার, অপারেশন না, উনি হচ্ছে ওয়াশরুমে স্লিপ করে পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে হচ্ছে ওনার পিত্ত। ঠিক আছে, শোনো, বয়স হয়ে গেলে খুব সাবধান। আমি আল্লাহ তাআলা আমাকে তো এখনো ঠিক রাখছে, কাজে যদি হয় সেক্ষেত্রে সেবা যত্ন করো। ঈদের ছুটির মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, সেবা যত্ন করো। জি স্যার, দোয়া ওকে। রাখবেন স্যার। বয়স্কদের জন্য বাথরুমে একটা রেলিং লাগাতো, ওই যে মানে যারা ধরে ধরে যাতায়াত করতে পারে। আমাকে একজন বুদ্ধি দিয়েছে, গুড আইডিয়া। জি স্যার। নেটটা ওই বিমানটা চালু করলে হয়ে গেছে। এখানে বসে ওইগুলো যায় ক্লাসে সবাই ঢুকে নেয়, তাতে নেটটা খুলে আবার চালু স্যার করো। আগে আগে কথা বলে শুরু করে দিচ্ছে 3-4 মিনিট। আমরা আরেকটু ওয়েট করি, অনেকে জয়েন করছে। এটা আমার মাথায় কিছু বুঝতেছি না, কোথায় লাইন কোথায় কি, আমি তো কোথাও সেন্স দিচ্ছি না। তুমি বাবাকে ডাকো, তাহলে হয়ে যাচ্ছে। তুমি এত তুমি জীবনে কি করলা, কি শিখছো? প্রিয়াঙ্কা রেকর্ডিং আসছে, রেকর্ডিং প্লেসটা আসছে। স্ল্যাপটিটা ঠিক করে দিয়েছো না মাগো? ক্লাসটা শুরু হয়েছে, রেকর্ডিং দিতে না পারলে সমস্যা। সুইচ অফ করে অন করছি, তারপর আসে না। দেখ তো। ওই, মাসে দেখে দেখে দিয়ে আসো, শিখে এখন ওর কাছে কেন ইয়ে করতে হবে? কি আম্মু তুমি শিখছো এত তুমি? লেকচার না কেন মা, দিচ্ছ? আমি তো তোমাকে বললাম আমি দেখে আসছি, হয় নাই। আমার ছেলে নতুন সাদাটা না দিয়ে নতুন সাদাটা খুলে এরা ব্যবহার করতেছে, কি অবস্থায় রাখছে এগুলো সব। একবার যাও তোমার বাবাকে বলো কোন জায়গায় প্রবলেম, তোমার বাবাও জানে বিষয়টা। তোমার বাবাকে ডাকো, ও যদি ঠিক না করে দিলে তোমার বাবাকে ডাকে, যাও। সে গভীর ঘুমে। আরে বাথরুমে লাইনটা আছে, ওটা ঠিক করলেই তো হয়। হ্যাঁ করছি আমি, সবুজ আলো আইসে আবার লাল হয়ে গেছে। তাহলে নেট নেই। আসছি আসছি।
ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। আবহাওয়ার কারণে আজকে অনলাইন হচ্ছে। এরপরে তো তোমাদের ঈদের পরে একদম 13 তারিখে 13th জুন শুক্রবার একদম ফিজিক্যালি আমাদের ক্যাম্পাসে দেখা হবে এবং ক্লাস এবং তোমার যে কুইজ যেটা হওয়ার কথা ছিল আজকে ওই দিন হবে। ওকে, রাইট। Last class we are talking about first language acquisition and comparing with second language acquisition or learning. Okay, এই যে আমরা এটা লাস্ট ক্লাসে দেখেছিলাম উইক 3 লেসন 2। ওটা আমরা কন্টিনিউ করবো একভাবে যে স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন চিলড্রেন, the different phonology, morphology, syntax, semantics কিভাবে ডেভেলপ করে among children. We're going to look at that. Okay, that's week 4 lesson 1. So first of all, revision of stages of language development in children. Okay, কি স্ক্রিন দেখা যায়? Yes, sir. Okay. Language acquisition device, LADEর কথা আমরা বলেছি, it is acquisition is possible because we have a language acquisition device in our brain, innate, we are born with it. Chomsky এটা strongly behaviorist মনে করতো we are born with a clean slate, nothing written on it, এটা refuted by Chomsky. Okay, so two important skills mainly, receptive skills and productive skills in language. Okay, listening, reading, and production হচ্ছে speaking and writing. যদিও একটু কন্ট্রোভার্সি আছে ওর মধ্যে আমি যাব না। Okay, after we talked about a pre-linguistic period, যখন একটা silent stage, the child observes, listens, observe the eye contact, the objects around them, gestures, and tries to make understand them, and also gradually tries to produce the sound like cooing, babbling. এগুলো আমরা দেখেছি আগে। Okay, babbling হচ্ছে combination of cooing হচ্ছে vowel sound produce করা একটা না, আর babbling হচ্ছে combination of consonant and vowel sound, reduplication of the ba ba ba, ma ma ma, etc. He's trying to practice using the speech organs, the child. The child usually produces syllable consisting of a consonant plus a vowel, which you call reduplication. এই যে একটা consonant সঙ্গে vowel papa, mama, এটাকে বলা হয় reduplication. Okay, da 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 da, mama, etc. Okay, এরপর আসে holophrastic stage, মানে one word stage. এক শব্দ দিয়ে অনেক কিছু বোঝায়। milk মানে আমাকে give me some milk, dog, that is my dog. Okay, এই ধরনের আর কি, one word at a time, কিন্তু it has meaning. এরপর আসে telegraphic speech, বা more than two or more than 2 words by 18 months, words in combination. Okay, right, যেমন এবং সেগুলো একেবারে যে আনগ্রামাটিক্যাল তাই নয়, এর মধ্যেও গ্রামাটিক্যাল সিস্টেম, সেমান্টিক সিস্টেম ডেভেলপ করে, যেমন এখানে এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। এজেন্ট মানে হচ্ছে যে পার্সন ইনভলভড, এজেন্ট প্লাস অ্যাকশন, মমি কাম, ড্যাডি সিট। এখানে ইন দ্যাট কেস এজেন্ট হচ্ছে মমি, ড্যাডি হচ্ছে এজেন্ট যে কাজটা করবে, ডুয়ার অফ দ্য অ্যাকশন, আর অ্যাকশন mommy come, daddy sit. Action plus object, drive car. Okay, eat grape. Okay, right, verb plus object. Action plus location, something to do and where, go park, sit chair. এর ফুল মিনিং আছে,
Let us go to the park. Please sit on the chair. Entity plus attribute. Entity মানে একটা object. Box shiny. Okay. Crayon big. Agent plus object. যেমন mommy sock, daddy car, baby book, etc. তাহলে দেখা যাচ্ছে যে যদিও এটা টু ওয়ার্ড স্টেজ বলি বা টেলিগ্রাফিক স্পিচ বলি, যেটাই বলি না কেন, এখানে একটা সেমান্টিক ডেভেলপমেন্ট হচ্ছে, এক ধরনের গ্রামার, এক ধরনের খুব এলিমেন্টারি লেভেল অফ গ্রামার এখানে দেখছে, কারণ এ ধরনের কথা সে শুনছে এবং সে আস্তে আস্তে সে এগুলো চেষ্টা করছে শর্ট স্পিচের মতো। এরপর আস্তে আস্তে গ্রামাটিক্যাল মরফিমস, এগুলো যে এটা 3 ওয়ার্ড স্টেজ, যেটা রাইট। ডগি ইজ বিগ, একটা অনেকখানি ডেভেলপ হয়েছে। ডগি ইজ বিগ। কোশ্চেন ফরমেশন হচ্ছে হোয়ার ইজ বল, দ্যাট ইজ নট এগ, আই ওয়ান্ট মোর সুগার। কিন্তু ভুল হবে আই ক্যাচড ইট, এখনো সে শেখে নাই যে এই রেগুলার ফর্ম কট হবে। আই ফলিং, এখানে ইনকমপ্লিট, আই এম ফলিং, আই ফলিং। মূলত কন্টেন্ট ওয়ার্ডগুলো বেশি ব্যবহার হচ্ছে। ওকে, তো এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমরা আরো দেখবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা দেখি, লেটস সি ফোনোলজিক্যাল ডেভেলপমেন্ট, মানে সাউন্ড সিস্টেম কিভাবে বেবি সাউন্ড সিস্টেমটাকে শেখে। in children. The phonological development occurs during the first year of a child's life. Crying, কাঁদতে শেখে, to feel discomfort, if it's cooing, এবং একটু আরামে থাকলে এরকম করে, এটা বলে কুইং। ভয়েল সাউন্ড, তো স্পিচ অর্গানকে ট্রাই করছে। ভয়েল সাউন্ড তো কোনো অবস্ট্রাকশন হয় না, এটা সহজে বেরিয়ে আসে, ইজি সাউন্ড, এবং সুতরাং ওই ভয়েল সাউন্ড সে করতে থাকে, এটা হলো কুইং। আর ব্যাবলিং একটু আগে আমরা দেখলাম, কনসোনেন্ট and vowel sound put together, reduplication. Gradually, see, he'll be right, using more and more sounds and combination of sounds. And here is a list. By the age of 2.5, all vowels and 2 or 3 consonants mastered. They're talking about mother tongue acquisition of English children. এখানে বাংলাতে তেমন কোনো কাজ হয়েছে কিনা আমার জানা নেই, জানতে পারলে আমি জানাবো, তোমরা খুঁজে দেখতে পারো। Age 4, difficulty with only a few consonants. কিছুটা কনসোনেন্ট, কতগুলো ডিফিকাল্ট কনসোনেন্ট আছে আমরা দেখবো, সেগুলো নিয়ে একটু অসুবিধা হয় উচ্চারণে। By the age of 6 or 7, confident use. He can, by the age of 6 or 7, he can, this child can pronounce any sound like a native speaker. Okay, right. Consonants are first used correctly at the beginning of words, কিন্তু চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে কিন্তু শেষের দিকে দেখা যায় যেমন পুশ ঠিক মতো করছে, এখানে একটা অসুবিধা হয়। এন্ড অফ দ্য ওয়ার্ড তখন অনেক সময় করে কি, এটা শেষেরটা ছেড়ে দেয়, বলে ছেড়ে দেয়। ওকে, রাইট, এটাকে বলে ড্রপিং অফ কনসোনেন্ট সাউন্ড। Frequency, those sounds which occur frequently in a large number of words are acquired before sounds which are used less frequently. Okay, that's the general rule. আচ্ছা, এই যে কতগুলো ওই যে ফোনোলজিক্যাল ডেভেলপমেন্টে কতগুলো আমরা স্ট্র্যাটেজি দেখতে পাই। একটু আগে একটা বলছিলাম ড্রপিং, সে সময় ডিলিশন মানে বাদ দেওয়া হয়। ড্রপিং এক ধরনের ডিলিশন, যেমন ফাইনাল কনসোনেন্ট মে বি ড্রপ, রাইট, পুশ, রিপ, শেষে অসুবিধা হয়, শেষের দিকে ওই তখন ওটা ড্রপ করে। Unstressed syllable, often deleted. সাধারণত we know that English is a stress time language. Stress time মানে যে all the syllables in English or some other language like that are not equally pronounced. কোনো উচ্চারণ জোর দেওয়া হয়, কোনটা উচ্চারণ জোর দেওয়া হয় না, এবং দ্রুত বলা হয়, এবং এত দ্রুত বলা হয় যে আমরা বুঝতে পারি না। যেমন তোমাকে উদাহরণ দিয়ে বুঝতে পারি, যেমন আমাদের বাংলা হচ্ছে সিলেবল টাইম ল্যাঙ্গুয়েজ, মানে প্রত্যেকটা সিলেবল মোটামুটি সমান জোরে এবং
উচ্চারিত হয়। যেমন আমি বাজারে যাচ্ছি, তুমি কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি, একদম প্রায় সমান। ইংরেজিতে where are you going? Going to the market. আই শুনেছ, এম শুনেছ, শোনো নাই, তোমরা পরিষ্কার শুনেছ গোয়িং মার্কেট। where are you going? I'm going to the market. খুব দ্রুত এবং এত সফটলি হচ্ছে, কারণ ইংরেজিতে ওই স্ট্রেস সিলেবলটাই পরিষ্কারভাবে এবং জোরে উচ্চারিত হয়, এই জন্য এটাকে বলা হয় স্ট্রেস টাইম ল্যাঙ্গুয়েজ, আর বাংলা হচ্ছে সিলেবল টাইম ল্যাঙ্গুয়েজ। তো যখন নেটিভ স্পিকাররা সাধারণত আনস্ট্রেস সিলেবল যেটা, সেটা খুব মৃদু উচ্চারণ করে এবং দ্রুত উচ্চারণ করে, স্ট্রেস সিলেবল যেটা ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন ওগুলোই জোরে উচ্চারণ করে। গোয়িং টু দ্য মার্কেট, আই এম কি শুনতে পেয়েছ? টুও তেমন শুনতে পারো নাই। কিন্তু আমাকে যদি শেখানো হয় বাংলাদেশে, আমার ইংরেজিতে, আমি তো স্কুল কলেজে দেখেছি, where are you going? I am going to the market. But native speakers typically not say, where are you going? Where are you? Where are you? ভালো করে শোনা যায় না, where are you going? Where going? Going to market. I am to তেমন শোনা যায় না। ওকে, রাইট। তো ওই আনস্ট্রেস সিলেবলটাও তারাও, ওই যে নেটিভ স্পিকার বাচ্চা যখন শেখে তাদের মা বাবার কাছে পরিবেশে, তো তারা ওটা ডিলিট করতে শেখে। কি বোঝা গেল? ইজ দ্য পয়েন্ট ক্লিয়ার? যে পয়েন্টটা বোঝা গেল, আমি পয়েন্টটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, কনসোনেন্ট ক্লাস্টার্স। এখন কনসোনেন্ট ক্লাস্টার্স অনেক দেশের, মানে অন্য ভিন্ন দেশে বা ইভেন নেটিভ স্পিকার বাচ্চাদের কাছে প্রথম দিকে কষ্ট হয়। বা ক্লাস্টার মানে বলছো তো, মানে একসঙ্গে গ্রথিত হওয়া। যেমন যেমন আমি একটা শব্দ নেই, স্পিকার, এসপি, দুটো একটা ক্লাস্টার হয়। ওকে, আরো বড় বড় হতে পারে শব্দ, যেমন যেমন যে কোনো ধরনের, যে কোনো ধরনের, যেমন কনসোনেন্ট বা ক্লাস্টার, সিএল, সিএল, ক্লা। তখন ওরা তখন কি ওই ক্লাস্টারটাকে রিডিউস করে, সহজ করে নেয়। ওকে, স্কুল, SCH, এটা একটা কনসোনেন্ট ক্লাস্টার। ওকে, মজার গল্প শোনো। এখন ওই যে পাকিস্তানিরা, আমরা ছোটবেলায় দেখতাম, ওরা কিছু কিছু ইংরেজি শব্দের ক্লাস্টার উচ্চারণ করতে পারতো না, রাইট? যেমন বিশেষ করে ইংরেজি ক্লাস্টার আমি দেখেছি, স্কুল উচ্চারণ করতে পারতো না তারা, কারণ ওদের উর্দু ভাষায় বোধ হয় ক্লাস্টার খুব কম। তারা বলতো সাকুল, একটা ভাওয়েল সাউন্ডের মধ্যে ঢুকিয়ে নিত, সাকুল, স্কুলের বদলে। ওকে, রাইট। এনিওয়ে, তো কনসোনেন্ট যখন ক্লাস্টার থাকে প্রথম দিকে রিডিউস ইট বা সংক্ষেপিত করে নেয়, সেটা আমরা দেখবো, এক্সাম্পল দেখবো। মেকিং ওয়ার্ডস ইজিয়ার, কিভাবে সিম্পলিফাই করে, এটাকে বলা হয় ফোনেমিক সিম্পলিফিকেশন। আচ্ছা, একটু আগে আমরা এক্সাম্পল দেখলাম, ড্রপিং বা ডিলিশন, তারপরে আনস্ট্রেস আনস্ট্রেস সিলেবল ডিলিটেড, কনসোনেন্ট রিডিউসড, আর একটা হচ্ছে সাবস্টিটিউশন। মানে কোনো কোনো প্রথম থেকে শিখছে সে, কোনো কোনো সাউন্ড, কতগুলো সাউন্ড আছে ইজিয়ার টু প্রডিউস, এবং কোনো কোনো সাউন্ড ডিফিকাল্ট টু প্রডিউস, মানে একটু একটু ডিফিকাল্ট, আমাদের স্পিচ অর্গানের কাজটা বেশি লাগে, রাইট? যেমন ধরো রা, সাউন্ডটা, এটা অনেকের কাছে ডিফিকাল্ট। ওকে, তখন বাচ্চারা দেখে রায়ের বদলে ওয়া উচ্চারণ করে। ওকে, রাইট, রা বিকামস ওয়া, থা বিকাম ডা, ডা বিকাম ডা, পা বিকাম বা, এই ধরনের হয়। ইভেন বাংলাতেও হয়। আমার বড় ছেলে যখন ছোট ছিল তখন সে রুটি বলতে পারতো না, উটি উটি। এটা হচ্ছে সাবস্টিটিউশন, মানে একটা ডিফিকাল্ট সাউন্ড যেটা এখনো বাচ্চা রপ্ত করতে পারে নাই, সেটার বদলে একটা ইজিয়ার সাউন্ড যেটা সে এখন রপ্ত করেছে সেটা ইউজ করে। এর মধ্যে ভয়েস, ভয়েসলেস, ফ্রিকেটিভ, অ্যাফ্রিকেট, এই নানান ধরনের ব্যাপার আছে, রাইট? যেমন ফ্রিকেটিভ সাউন্ড একটু ডিফিকাল্ট, অ্যাফ্রিকেট একটু ডিফিকাল্ট, কিন্তু প্লোসিভ ইজি, হ্যাঁ, রাইট? আনভয়েস সাউন্ড ইজি, পা বিকাম বা, ওকে, রাইট? টা বিকাম ডা, রাইট? এই ধরনের ভয়েসিং, আনভয়েসিং, এই সমস্ত কমপ্লিকেশন। মোট কথা যে সাউন্ডগুলো ইজিয়ার টু প্রডিউস, এখন সেটা ইউজ করে, এবং ওটা দিয়ে
ডিফিকাল্ট সাউন্ডটাকে সাবস্টিটিউট করে। কি বোঝা গেল? সাবস্টিটিউশন। ওকে, রাইট। ওকে, ওকে। আচ্ছা, এখন এই যে আরেকটা, যেমন ধরো এটাকে কি বলবো, আমরা এটাকে বলবো ওই আর কি, ওই একটা ডিফিকাল্ট সাউন্ডকে সে ই করে নিচ্ছে, সহজ করে নিচ্ছে, ওই যে ড্রপিং ফাইনাল কনসোনেন্ট। চাইল্ড হচ্ছে ফিস, মানে মাছকে বলে ফিস। এখন মাদার হয়তো বলছে দিস ইজ ইউর ফিস, দিস ইজ ইউর ফিস, বলছে নো মাই ফিস। ও দ্যাট ইজ দিস ইজ ইউর ফিশ, ইয়েস মাই ফিস। ওটাই মিন করছে, কিন্তু সে ফাইনাল কনসোনেন্টটা এখনো আয়ত্ত করতে পারেনি, কারণ হা সাউন্ড একটু গ্লসাল সাউন্ড পেছন থেকে, গলার পেছন থেকে হয়, ওই জন্য এটা এখনো সে রপ্ত করেনি। ওই জন্য সে এটাকে সিম্পলিফাই করে নিচ্ছে বাই ড্রপিং দি ফাইনাল কনসোনেন্ট। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইগুলো নিয়ে অনেকে গবেষণা করেছে, জিন বার্কো এন্ড ব্রাউন। আচ্ছা, ঠিক আছে। ইন্টোনেশনও মানে, যেমন ধরো ইন্টোনেশনটা কি? At the end of our speech, our voice either goes up or down. মূলত এই দুটো, রাইট? রাইজিং ইন্টোনেশন, ফলিং ইন্টোনেশন, এবং তার মিনিং, সেগুলো মিনিং আছে। ওকে, এবং স্ট্রেস, কোনো জায়গায় যদি স্ট্রেস দেয় তারও মিনিং আছে। As a child grows older, a wider range of meanings are expressed through intonation. যেমন towards stage, my car, মানে আমার গাড়ি, একটা জোর দিয়ে বলছে। ওকে, একটা ফলিং, পরেরটা ফলিং। ওকে, সুতরাং রাইট। Although intonation patterns can be reproduced from the early stage, understanding the meaning is still developing. সুতরাং ওই যে আমরা সাধারণত ইন্টোনেশনে, আমরা সাধারণত স্টেটমেন্ট আমরা ইউজ এ ফলিং ইন্টোনেশন। WH কোশ্চেনে হি ইজ এ ডক্টর, ওয়্যার আর ইউ ফ্রম, এগুলো ফলিং ইন্টোনেশন। আমরা সাধারণত ইয়েস দ্য কোশ্চেনে আর ইউ এ ডক্টর, রাইজিং ইন্টোনেশন ব্যবহার করি। আবার আমরা ইয়েস দ্য কোশ্চেনে রাইজিং ইন্টোনেশন ব্যবহার করি। গ্রিটিং, গুড মর্নিং জন, হাউ আর ইউ টুডে। তো এগুলো সে শোনে, সে শেখে। ওকে, রাইট। এবং কোনো কোনো ক্ষেত্রে, যেমন ধরো আমি একটা স্টেটমেন্টকে যদি আমি রাইজিং ইন্টোনেশন ব্যবহার করি, হি ইজ এ ডক্টর, এটা স্টেটমেন্ট, নর্মাল ফলিং। হি ইজ এ ডক্টর, এটা একটা সারপ্রাইজ, মানে আমি আশ্চর্য হচ্ছি, মানে একটা সন্দেহ দানা বাঁধছে। এই যে ডিফারেন্স অফ ইন্টোনেশন, মিনিং, আস্তে আস্তে he will also learn, okay, gradually, right? So although intonation patterns can be reproduced from the early stage, understanding of the meaning will gradually develop. আচ্ছা, সবগুলো আচ্ছা, নিউ ভোকাবুলারি আস্তে আস্তে ডেভেলপ করছে। আচ্ছা, আমরা দেখলাম ফোনেমিক সিম্পলিফিকেশন, ওই যে ফিশ ডিলিশন দেখলাম, সাবস্টিটিউশন দেখলাম, দিস থিংস, এগুলো হচ্ছে পার্ট অফ ফোনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইন চিলড্রেন। ওকে, এ সম্পর্কে আরো দুই একটা আছে, সবগুলো দেখাতে গেলে আমার টাইম লাগবে, আমি তোমাকে একটু দেখিয়ে দিয়ে ছেড়ে দিই, তোমাকে বাসায় দেখতে হবে। রাইট, phonemes and phonological development. তো ফোনেম, তোমরা তো ফোনোলজি, ফোনেটিক্স পড়ে আসছো, তাই না? ফোনেম কি? স্মলেস্ট ডিভাইজেবল সাউন্ড, পিচ সাউন্ডস, ডিস্টিংক্টিভ পিচ সাউন্ড। ওকে, যেমন ইংরেজিতে 44 ফোনেমস আছে। এবং ফোনেমকে আমরা ডিফারেন্সিয়েট করি অনেক সময় মিনিমাল পেয়ার্স দিয়ে। ওকে, মানে সবটাই সব ঠিক আছে, একটা সাউন্ডে আলাদা। ওকে, রাইট? ফর এক্সাম্পল, আচ্ছা, ফর এক্সাম্পল পিন, বিন, পাটা হচ্ছে ভয়েসলেস সাউন্ড, বা দুটোই বাইলেবিয়াল প্লসিভ, বাটা হচ্ছে ভয়েসড, পা বা, পিন পিন। এই যে ডিফারেন্স গুলো, ম্যানার অফ আর্টিকুলেশন and place of articulation, এটাকে বাইলেবিয়াল না ভয়েস না ভয়েসলেস, এই জিনিসগুলো কেউ তো তাকে ফোনোলজি, ফোনেটিক্স পড়াবে না বাচ্চাকে,
কিন্তু সে ওই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আছে, ওই যে সে তখন ওখানে ওইগুলো রেকর্ড করে, ওই আমার ব্রেন ওখানে সে এই সাউন্ডগুলো কি সাউন্ডগুলো সে ওখানে রেকগনাইজ করবে, মরফোলজিক্যাল সিস্টেম রেকগনাইজ হবে, সিনট্যাকটিক সিস্টেম রেকগনাইজ হবে, ওখানে মেন্টাল গ্রামারের মধ্যে এগুলো জমা হবে। এই যে ফোনোলজিক্যাল ডিফারেন্সেস বিটুইন ডিফারেন্ট সাউন্ডস, এটা বাচ্চাকে শেখাতে হয় না। তোমাদের তো ফোনেটিক্স এন্ড ফোনোলজি কোর্সে শেখানো হয়েছে, বাচ্চাকে শেখাতে হয় না। সে তখন ওই ব্রেন ওই যে তার ওই যে ঈশ্বর প্রদত্ত যে ক্ষমতা বলে, এই পার্থক্যগুলো আস্তে আস্তে স্টোরড হয়ে যায়, টেমপ্লেট আকারে ব্রেনে সঞ্চিত থাকে। and when you make that sound, the brain recognizes it, even in the combination of in the combination of words. Okay, বোঝা গেল? জি স্যার। ওকে, রাইট। এগুলো আমরা আলোচনা করেছি, আর করব কুইং, ব্যাবলিং। আচ্ছা আচ্ছা, এগুলো আলোচনা করব। আস্তে আস্তে ডেভেলপ করে। ওকে, ভাওয়েলস, ডিপথং, কনসোনেন্ট সবগুলো আস্তে আস্তে ডেভেলপ করে। ভাওয়েলস বিগিন টু ডেভেলপ ফ্রম র্যান্ডম সাউন্ডস। এই ভাওয়েল তো সবচেয়ে আগে আসে। এগুলো এগুলো এই সাউন্ডগুলো সবচেয়ে সহজ বলে এগুলো সবচেয়ে আগে আসে। এগুলো বাচ্চা করতে শেখে, মানে গলার ভয়েস বক্সটা সে প্র্যাকটিস করছে। At this stage the vowel short vowels, এগুলো সবই short vowels are frequently identified এবং front vowels সামনের দিকে এবং short, এগুলো সবচেয়ে আগে আসে। স্পোকেন ইন এ সফটওয়্যার, এটা কুইং এর মধ্যে এগুলো সবচেয়ে আগে আসে, রাইট? তারপর অন্যান্যগুলো আস্তে আস্তে আসতে থাকে। যেমন ধরো তারপরে আস্তে আস্তে নেক্সট ই, এই এগুলো অ্যাপিয়ার করতে থাকে। অ্যাট দ্য সেম টাইম ওই যে আগেরগুলো আর ফেডিং, আর ফ্রন্ট ভাওয়েলস, ওটা ফ্রন্ট ভাওয়েল কিন্তু লং ভাওয়েল, ই, এই, এটা একটা ডিপথং এসে গেল। এটা আবার সুবিধা, ওই যে কম্বিনেশন অফ এ এন্ড ই, এই এটা শুরু হয়, মানে একটা গ্র্যাজুয়াল। তারপর আরো আস্তে আস্তে তখন ব্যাক ভাওয়েল গুলো আস্তে আস্তে আসা শুরু করে, আ, অ, উ, উ, এবং ডিপথং ও, এই যে ও যেতে, ঠিক আছে, রাইট। আর consistently used and mastered over the next 2 years. সুতরাং এগুলো একটা ফোনোলজিক্যাল ডেভেলপমেন্টের একটা টাইম টেবিল আছে, ম্যাচুরেশন প্রসেসের সঙ্গে সম্পর্কিত। কারণ বেবি তো আস্তে আস্তে গ্রো করছে, আস্তে আস্তে সে মেন্টালি গ্রো করছে, ফিজিক্যালি গ্রো করছে। সুতরাং ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট হচ্ছে, ইজি জিনিসগুলো আগে শিখছে, মোর ডিফিকাল্টগুলো আস্তে আস্তে মাস্টার্ড হচ্ছে। এই যে দেখো 2 months, 2.5, 4.5, এই দেখো এখানে একটা চার্ট দেওয়া হয়েছে। 2 months, about 2 months, random A, E are identified in queuing pattern. 2.5, A, আচ্ছা ওটা E, A appearing. 4.5 months, যেগুলো একটু আগে বললাম, যেগুলো আ, অ, উ, ও, এটসেট্রা। এগুলো মোর ডিফিকাল্ট সাউন্ড, এগুলো আস্তে আস্তে শিখছে। তারপরে কনসোনেন্টের বেলা এগুলো আগে আসছে, পা, বা, মা, না, এগুলো ইজিয়ার, এগুলো আগে শিখছে। These phonemes begin develop before the age of 2, except ba. But হচ্ছে ভয়েস, পা হচ্ছে ভয়েসলেস by the age of 3. The ba is not mastered, অনেকটা বাটা নিয়ে অনেক ডিফিকাল্ট হয়। আচ্ছা, নেক্সট গ্রুপ অফ কনসোনেন্ট, কা, গা, এগুলো ভেতর থেকে আসে, da, ta, each of these phonemes begins to develop at the age of 2 years. এগুলো ইংলিশ স্পিকিং চিলড্রেনের কাছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সপেরিমেন্টের পরে এটা জেনারেল ফাইন্ডিং আর কি। কা, গা and da are mastered at the age of 4, while ta, are mastered at the age of 6. এই ধরনের, মানে এটা একদম কাটায় না, কম বেশি হতে পারে, কিন্তু মোটামুটি দেখা গেছে। ফা and ya phonemes begin to develop at the age of 2.5 and mastered by the age of 4. Okay, fa is the first fricative phoneme to be mastered. Okay, the ya is the first approximant phoneme to be mastered. Approximant vowel like arki. Ra, la, sa begin to at the age of 3, কিন্তু তার মাস্টারি হতে আর একটু সময় লাগবে।
not fully mastered before the age of 8. Ra and La at the age of 6, while Sa is not fully mastered at the age of 6. Sa. Okay? এগুলো আরো ডিফিকাল্ট। জি সাউন্ড তো অনেকে উচ্চারণ করতে পারে, আমরা তো উচ্চারণ করতে পারি না। Okay, next phonemes to develop. A child of 3.5 years old can produce these phonemes in selected situation, but mastery is not achieved until the age of 7. For cha, sha, and z at the age of 8. এটি সবচেয়ে পরে দখল হয়। আরো আছে পরে রা, judge, va হচ্ছে লেবিওডেন্টাল, va উপরের টিথ নিচের ঠোঁট এবং ভয়েসড, right? Van, for example. Next group. Right. These phonemes begin to develop at the age of 4 and mastered by the age of 7. Okay. Ja is affricate that requires mastery of 2 phonemes. Because ja, measure, is not yet mastered. Ja, measure, pleasure. Okay. Tha, da, এটাও একটু difficult. Tha, da, এটাও পরে আসে. Tha begins to be developed before the age of 4 and mastered by the age of 7, while the begins to develop at the age of 5 and is mastered by the age of 8. Okay. Last 2 phonemes, ja and wa. Ja begins to develop at the age of 6 and wa begins at the age of 6, is not mastered until after the age of 9. এটা দেখো এই যে একটা গ্রাফের মধ্যে দেখানো হয়েছে, right? 1.5 to 3 months এই যে আর কি ইয়ার, এই যে এখানে যে এই সাউন্ডগুলো আগে শেখে, তারপরে এগুলো আসে, তারপরে এই যে এগুলো আসে 4.5 5.5, রাইট? এবং এই যে এগুলো বাই 7 to 8 এই যে রা ওয়া। তাই বলে সবাই যে একদম এইভাবে কনসিস্টেন্টলি হবে, কারো কম বেশি হবে। তো মূলত আমরা দেখেছি যে সাবস্টিটিউশন, omission মানে ডিলিশন আর কি, ডিস্টরশন মানে ফিশের জায়গায় ফিশ বলছে, এই ধরনের ব্যাপারগুলো থাকে। Some children experience slower than normal development, কারো করে একটু দেরিতে হয়, কারো করে একটু আগে হয়, whereas other exhibit common development patterns of substitution, omission and distortion. এটা 3 main strategies. Substitution মানে ডিফিকাল্ট সাউন্ডকে দিয়ে ইজিয়ার সাউন্ডকে সাবস্টিটিউট করে, omission মানে বাদ দেয় বা ডিলিট করে, আর ডিস্টরশন মানে বদলে নেয়। এটা এক্সাম্পল আগে দেখি, সাবস্টিটিউশন, রিপ্লেসিং ওয়ান ফোনেম অ্যানাদার, বা ফর ভা, কারণ ভা অনেক ডিফিকাল্ট, এটা আগে দেখলাম, অনেক পরে পারফেক্ট হয়। ওকে, রাইট। ভ্যানকে ব্যান বলছে, ওকে, রাইট। যে এখানে একটা লিস্ট আছে সাবস্টিটিউশনের, পা ফর ফা, ফ্যান সে উচ্চারণ করতে পারছে না, বলতে প্যান, টা ফর কা, la for ra, fa for tha, wa for ra, okay, wa for la। তোমরা খেয়াল করে বাচ্চাদের, ইভেন আমাদের মাতৃভাষায় বাচ্চাদের ইজিয়ার সাউন্ড প্রথম দিকে, একদম শুরুর দিকে কঠিন সব সাউন্ডকে রিপ্লেস করে। আমার যে একটা উদাহরণ দিলাম, আমার বড় ছেলে, এখনো মনে আছে, আমার বড় ছেলের বয়সটা প্রায় 60 হয়ে গেল, রাইট? সে ছোটবেলায় রুটি বলতে পারতো না, উটি উটি, ওই যে রকে উ দিয়ে রিপ্লেস করে। আমার ছোট বোন, ও হচ্ছে ছোটবেলায় পাহাড় বলতে পারতো না, র উচ্চারণ করতে পারতো না, ল বলতো পাহাড়, এনি ল্যাঙ্গুয়েজ রাটা ডিফিকাল্ট, এটা হয়, এটা ন্যাচারাল প্রসেস অফ লার্নিং, ওটাকে বলি আমরা সাবস্টিটিউশন। আর অমিশন হচ্ছে ওই যে শেষের কনসোনেন্ট লেফট বলে ছেড়ে দিচ্ছে, ল্যাম্পের জায়গায় ল্যাম্প বলে ছেড়ে দিচ্ছে। এগুলো ঘটে, এগুলো হিউম্যান বিংস এর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মধ্যে, এগুলো ন্যাচারাল প্রসেস। তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ডিস্টরশন মানে যে ওই যে ফিশের জায়গা, ওই যে ফিশ না বলতে ফিশ বলে ছেড়ে দিচ্ছে, তাকে শেখাতে চাইলো, সে এখন শিখবে না, আস্তে আস্তে এসে যাবে। ওকে, রাইট? এগুলো ফোনোলজিক্যাল ডেভেলপমেন্ট প্রসেস আর কি। সুতরাং আমরা এগুলো তো আমরা, রাইট, এই যে এখানে আরো এক্সাম্পল দিচ্ছে, ডিলিশন অফ ফাইনাল কনসোনেন্ট
ব্যাগের জায়গায় ব্যা বলে থেমে যাচ্ছে, ওকে, রাইট, স্টপের জায়গায় স্ট বলে থেমে যাচ্ছে, রাইট, এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, রাইট। ইনিশিয়াল ভয়েসিং অনেক সময় ডিফিকাল্ট হয়, ডগ হচ্ছে ডা ভয়েসিং সাউন্ড, সেটার জায়গায় ট, তার জায়গায় টা বলছে, ডগের জায়গায় টক বলছে। জু জেড তো অনেক ভয়েস ডিফিকাল্ট সাউন্ড, জু না বলতে পারে সু বলছে, মানে, রাইট। তো এগুলো এগুলো ঘটে, এগুলো ঘটে, রাইট। সিলেবল রিডাকশন মানে কমিয়ে দেয়, হ্যাঁ, ওয়ান অর মোর সিলেবল ইন দ্য ওয়ার্ড ইজ ডিলিটেড। লাইব্রেরি একটু ডিফিকাল্ট, সেটাকে লাইব্রেরি। আমার দেশে গ্রোন আপ লোকে অনেক সময় বলে এটা, রাইট। অনেক সময় যে প্যালেট শিপ একটা কনসোনেন্ট ক্লাস্টার সামনে প্রথম দিকে এসছে, সেটাকে সংক্ষেপ করে সিপ, সিম্পলিফিকেশন এক ধরনের সিপ, ওকে, রাইট। ডিআফ্রিকেশন, অ্যাফ্রিকেট সাউন্ডকে সিপ, চা, চিক, চিককে শিক বলে চা হচ্ছে, রাইট। ক্যাপকে ট্যাপ বলছে, ওকে, রাইট। ফেলার সাউন্ডকে অ্যালভিওলার সাউন্ডে পরিবর্তন করছে। If the word has two or more consonants, the consonants are produced at the same place of articulation. Cup, pup, দুটা pup, pup, দুটাই bilabial plosive, কা হচ্ছে velar, দুটোই এক ধরনের ম্যানার অফ আর্টিকুলেশন নিয়ে গেল, ওকে, রাইট। সিবিল্যান্ড সাউন্ড, শীষ ধ্বনিগুলো একটু ডিফিকাল্ট, সেটা বাদ দিয়ে দিচ্ছে, সানকে আন। আমি তো এক প্রাইমারি স্কুলে ভিজিট হয়ে গেছিলাম বহুকাল আগে, সেখানে শিক্ষক তো সা উচ্চারণ করতে পারছে না, সে বলছে, সে টেক্সট বুক থেকে পড়ছে দ্য চান ইজ রাইজিং, সে চা উচ্চারণ করতে পারছে না, ওটাকে সাবস্টিটিউট করছে সা দিয়ে, সাকে চা দিয়ে, এগুলো ঘটে, ওকে, রাইট। এখানে বেশ অনেক, this is when a plosive consonant sound is substituted for a fricative. Thank কে প্যাঙ্ক বলছে, fricative sound th is more difficult, a plosive pa, bilabial plosive easier, right? But affricate sound কে plosive দিয়ে রিপ্লেস করছে, চা, চিন বলছে টিন, এটা হচ্ছে সিম্পলিফিকেশন, ওকে। ক্লাস্টার, ওই যে কনসোনেন্ট ক্লাস্টার কথা বলছি, তখন সে পারে না এখনো, ওই যে ল্যাম্পকে ল্যাম্প বলে ছেড়ে দিচ্ছে, ওখানে ড্রপিং হচ্ছে, এন্ড এন্ডিকে এন বলে ছেড়ে দিচ্ছে, মানে এটা কোনো দোষের ব্যাপার না, এটা ঘটে, রাইট, ওকে। ভয়েসিং ইজ ডিলিটেড, বা বাট কে বলতে বাট, শেষের লাস্ট, ওকে। লাইট কে বলছে হোয়াইট, approximate simplification. রুম কে বলছে জুম, 5 কে বলছে ওয়াইভ, ফ্লাওয়ার কে বলছে, আচ্ছা। সো আমরা দেখছি যে কি কি প্রসেস ইনভলভ, ডিলিশন অফ ইনিশিয়াল কনসোনেন্ট, গ্লটাল রিপ্লেসমেন্ট, ব্যাকিং অফ ভেলার্স এটসেট্রা। এছাড়া আরো তো দেখলাম ড্রপিং, সাবস্টিটিউশন, ডিস্টরশন, সিম্পলিফিকেশন ইত্যাদি দেখলাম। এখানে পুরো চার্ট আছে, কিন্তু আমি চার্টটা শুধু দেখিয়ে দিচ্ছি, তোমার সময় করে দেখে নিতে হবে যে ইংলিশ স্পিকিং চিলড্রেনদের কি ঘটে বিভিন্ন সময়ে। দেখো, ফোনোলজিক্যাল ডেভেলপমেন্ট 3 months, 3 to 6 months, 6 to 9 months, 9 to 12 months। আমি অল্প একটু পড়তে পারি। 0 to 3 months, বার্থ ক্রাই, 3 to 6 months, babbling begins, 6 to 9 months, use of ma, na, ta, da, etc. 12, 9 to vocalization, okay। এখানে আরো আছে সেমান্টিক ডেভেলপমেন্ট। তোমরা একটু দেরি করো, আমার বাইরে একটা গেস্ট আসছে, আমি একটা কথা বলে আসি।
ওকে, চার্টটা তোমাদের দেখে নিতে হবে। এটা বেশ বড় চার্ট, আরো আছে বিভিন্ন কি ঘটছে, নট অনলি ফোনোলজি, আরো কিছু আছে এর মধ্যে, যেমন প্লে, কি ধরনের খেলাধুলো তারা ডেভেলপ করে। তারপরে আছে সিনট্যাক্স, মরফোলজি ডেভেলপমেন্ট, রাইট? অনেক কিছু এখানে আছে। এটা আস্তে ধীরে দেখতে হবে কিভাবে কোশ্চেন ফরমেশন কিভাবে ডেভেলপ করে, নেগেটিভ কিভাবে ডেভেলপ করে, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে ডেভেলপ করে। ওকে, তারপরে আছে প্র্যাগম্যাটিক ডেভেলপমেন্ট, মিনিং, আন্ডারস্ট্যান্ডিং মিনিং অর ইন্টেন্ডেড মিনিং। ওকে, রাইট। আমরা এগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু এখানে এত ডিটেইলড তোমাকে একটু পরে দেখতে হবে এগুলো। আচ্ছা, ঠিক আছে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ফোনোলজিক্যাল ডেভেলপমেন্ট, and it leads to other types of, যেমন vocabulary development. ওকে, আচ্ছা দেখি vocabulary development আগে দেখি, তারপর স্পিচ ডেভেলপমেন্টে যাব। স্ক্রিন দেখা যায় কি? Can you see the screen? Yes, sir. Okay. When teachers and speech language pathologists talk about vocabulary, they're referring to words that the child knows. It's text motamoti. Children typically understand and recognize more words than they actually use when speaking. একটা passive vocabulary, একটা active vocabulary. যেটা active সে ইউজ করতে পারে, passive বোঝে। সুতরাং তার active vocabulary কম থাকলেও passive vocabulary তোমার নাম্বার অনেক বেশি। For example, a toddler might say 5 different words: dada, mama, doggy, bottle, more, but be able to understand many. Toddler মানে যে বটে হাঁটতে শিখেছে একটু আর কি, but be able to understand many others. The pointing to the light. When mommy asks, where is the light?
or beginning to cry when the daddy says bye bye. Okay. Vocabulary development does not stop once the child start talking. তখন একটা বাড়তে থাকে দ্রুত বেগে. In fact, children learn many new words once they start reading and going to school. তখন আরো বাড়তে থাকে. Right. এটার একটা চার্ট আছে. Okay. Right. এই যেমন ধর মোটামুটি একটা সামারি চার্ট. 1 to 1.5. Okay. Age. Toddlers develop around 20 word vocabulary during this time. এটা English speaking children বিভিন্ন দেশে রিসার্চ করে মোটামুটি একটা আইডিয়া করছে. It may vary from children to children or country to country or language to language. By the age of 2, he or she will have 200 to 300 word vocabulary. এটা normally দেখা গেছে, কম বেশি হতেই পারে. By the age of 3, 900 to 1000. By the age of 4, 1500 to এইভাবে. By the age of 6, দেখা যাচ্ছে 20,000 or 24,000. Okay. এই যে 4-5 যখন স্কুলে যায় তখন তো আরো দ্রুত বাড়তে থাকে. Okay. And by the age of 12, about 50,000 words. Okay. এটা রিসেপটিভ ভোকাবুলারি এবং প্রোডাক্টিভের মধ্যে পার্থক্য আছে, আমরা আগেই বলেছি. ওকে. এটা রিসেপটিভ ভোকাবুলারির কথা বলা হচ্ছে, প্রোডাক্টিভ হয়তো কিছু কম হবে. ওকে. ওকে. এটা কিভাবে ভোকাবুলারি টিচ করা যায় এটার মধ্যে আমরা গেলাম না. ওকে. অনেক কিছু এর সঙ্গে কানেক্টেড, কারণ ওয়ার্ডের সঙ্গে তার মিনিং, তার গ্রামাটিক্যাল নলেজ, তার কলোকেশন, এগুলো আস্তে আস্তে এসে যায় অটোমেটিক্যালি. তার প্র্যাগম্যাটিক্স, ওকে, এবং ব্রেনে সঞ্চিত হতে থাকে. ওকে. এবং এটার সঙ্গে রিয়েল অবজেক্টস থাকে, অ্যাসোসিয়েশন উইথ রিয়েল অবজেক্টস. এবং চিলড্রেন অলসো ডেভেলপ স্ট্র্যাটেজি of learning new words, guessing the meaning, noticing the grammatical information about the words, noticing the links with similar words, remembering where a word has been encountered before or not. এবং এর সঙ্গে ওয়ার্ল্ড নলেজ, নলেজ অফ দ্য ওয়ার্ল্ড, দ্য সারাউন্ডিং, এর সবই আমার কগনিশনে, ইন মাই কগনিশন, এটা স্টোরড হতে থাকে. ওই যে আমি বলেছিলাম একটা মেন্টাল ডিকশনারি, একটা মেন্টাল গ্রামার. ডিকশনারিকে পার্ট ধরতে পারো, আলাদাও ধরতে পারো, ডাজন্ট ম্যাটার. My brain learns the language and internalizes and stored in the brain in the form of a mental grammar and mental dictionary. And when I need to express my thoughts, অত্যন্ত দ্রুত সূক্ষ্মতার কোনো শেষ নাই, ওটাকে আমার তৈরি করে দেয়, আমার ল্যাঙ্গুয়েজকে তৈরি করে দেয়, আমার স্ট্রাকচারকে সিলেক্ট করে দেয়, আমার ভোকাবুলারিকে চুজ করে দেয়, ভুল হলে পরে কারেক্ট করাই দেবে. Such is the power of the brain. ভোকাবুলারি ডেভেলপমেন্ট আর একটা ডেসক্রিপটিভ টেক্সট আছে, তোমরা দেখে নিও. এই যে ডেসক্রিপটিভ টেক্সট. Okay. Learning vocabulary. During the first few years of life, as babies begin to say their first word, it is easy to keep track of their growing. তোমরা যারা ভবিষ্যতে সংসার করবে, তোমাদের যখন ছোট্ট সোনামণিরা আসবে, তখন তোমাদের এটা তোমাদের রিসার্চ প্রজেক্ট দিয়ে দিলাম. খাতায় লিখে রাখবে নোটবুক করে যে কে কোন শব্দ উচ্চারণ করলো, কিভাবে উচ্চারণ করলো, কিভাবে আপ টু দ্য এজ অফ 5 এর কিভাবে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হচ্ছে, দেন ইউ ক্যান কম্পেয়ার. আজকের কথাগুলো তখন ভালো লাগবে, বুঝতে পারবা যে কি ব্যাপার. ওকে. Vocabulary development does not stop once a child can talk. আরো বাড়তে থাকে. In fact, children learn many new words once they start reading and going to school. ওই চারটা, ওই সেম চারটা এখানে রিপিট করা হয়েছে, সুতরাং আমি আর দেখালাম না. ওকে. আর ভোকাবুলারি টিচিং এর মধ্যে অতটা গেলাম না. আচ্ছা, এদিকে আমি পরে ফিরবো. স্টেজেস গুলো আগে আলোচনা করেছি, পরে আসবো. তার আগে আমরা দেখেছি, একটু আগে দেখলাম ফোনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ভোকাবুলারি ডেভেলপমেন্ট. আচ্ছা, গ্রামাটিক্যাল ডেভেলপমেন্ট দেখে রাখি. গ্রামাটিক্যাল ডেভেলপমেন্ট এটা পরের লেসন 2-তে আছে. গ্রামাটিক্যাল ডেভেলপমেন্ট. ওকে. গ্রামার বলতে কি বোঝায়? অনেক কিছু.
categories, grammatical categories, word order, okay, subject, object, parts of speech, মানে আমরা নাম দিয়েছি, okay, grammatical categories and their functions. এবং এটা এগুলো মিনিং হয়ে যায় syntactic development, syntax mainly how the words are put together, okay, in a sentence. Syntactic development of child's ability to create grammatical construction by arranging words in appropriate order. That is syntax মূলত word order. আগে তো গ্রামাটিক্যাল ক্যাটাগরি ওগুলো তো ব্যাপার আছেই, ওটাও তো আমার ব্রেন শিখে একদম ওখানে সঞ্চিত করে রাখে, এবং যখন প্রয়োজন হয়, এবং শুধু ওয়ার্ড অর্ডার সিনট্যাক্সও ঠিক করে দেয়। সিনট্যাক্স ডিফারেন্ট হবে ওয়ান ল্যাঙ্গুয়েজ টু আনাদার ল্যাঙ্গুয়েজ। আমি যখন আমার মাদার টাং শিখেছি তখন আমার একটা মেন্টাল গ্রামার অফ মাই মাদার টাং সেট হয়ে আছে। ইউনিভার্সাল গ্রামার তো জেনারেল প্রিন্সিপলস, আর স্পেসিফিক গ্রামার হচ্ছে প্যারামিটারস অফ মাই মাদার টাং। When I learn English or another language, তখন আরেকটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রামার, মেন্টাল গ্রামার ফর্ম হচ্ছে, সেখানে তার সেটার প্যারামিটারসটা তখন আবার ফিক্স হচ্ছে। আচ্ছা, এর সঙ্গে যে জড়িত স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এটা একটা ইউনিভার্সাল, অল ল্যাঙ্গুয়েজেস, সমস্ত বেবি মোটামুটি এই স্টেজের মধ্যে দিয়ে যায়। এই যে ওয়ান ওয়ার্ড স্টেজ আগে বলেছি, মিল্ক, গিভ মি মিল্ক, আই এম হাংরি। মিল্ক এই কথাটা বলছে মানে আমার ক্ষুধা পেয়েছে, দুধ দাও আমাকে, বোতলে দুধ দাও, ওকে, মানে এক শব্দ দিয়ে অল গান, বোতলে দুধ। আমার বেবিদের কথা মনে আছে ছোটবেলায়, থ্যাস খেয়ে বোতল হাতে ধরাই দিয়ে বলতো থ্যাস, ওই শেষ বলতে পারতো না, শাহ একটু কঠিন শব্দ, থ্যাস, ওইটা ইংরেজি অল গন, সব শেষ। ওয়ান ওয়ার্ড স্টেজ, এটা হলোফ্রেস্টিক স্টেজ বলা হয়। জুস ওই একই ব্যাপার, জুস মানে গিভ মি সাম জুস, আই ওয়ান্ট সাম জুস, জুস মানে আই ওয়ান্ট সাম জুস, অথবা আমার হাত থেকে পড়ে স্পিল সাম জুস, পড়ে গেছে। এর সঙ্গে জেস্টার আছে, ইন্টোনেশন আছে, সুতরাং শুধু ওয়ার্ড তো সেন্টেন্স নয়, সের সঙ্গে জেস্টার, ইন্টোনেশন, স্ট্রেস, এগুলো সবই আছে, সবকিছু মিলে কমপ্লিট মিনিং। Although the child's utterance is limited, the understanding of syntax is more advanced. The productive capacity হয়তো কম হতে পারে, but comprehension much bigger. Children at the one-word stage can respond to two-word instruction. One-word stage বলছে কিন্তু two-word, যেমন কিস মামি, মা বলছে হয়তো। Two-word stage, 18 months, about 18 months. Usually grammatically correct. ওই যে আগে দেখিয়েছে গ্রামাটিক্যাল একটা সেন্সটা তখন ডেভেলপ করেছে, এজেন্ট অ্যাকশন, ওকে, এই যে এটা ভিন্নভাবে দেখিয়েছে। এই যে এর মধ্যে টুয়ার্ড স্টেজের মধ্যে গ্রামাটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। সাবজেক্ট ভার্ব, ড্যাডি স্লিপ, ভার্ব কমপ্লিমেন্ট, ড্র বারবি, সাবজেক্ট অবজেক্ট, সুজি জুস, সাবজেক্ট কমপ্লিমেন্ট, ড্যাডি বিজি। তাহলে দেখো টুয়ার্ড স্টেজের মধ্যেও এক ধরনের গ্রামাটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, ওই সিনট্যাক্স, ওই ভাষার সিনট্যাক্স, ওই ভাষার ওয়ার্ড অর্ডার আস্তে আস্তে আসছে, ব্রেন নিচ্ছে এবং প্রোডাকশনের সময় হেল্প করছে। কি ক্লিয়ার? পয়েন্টটা ক্লিয়ার হলো কি? ইজ দ্য পয়েন্ট ক্লিয়ার? জি স্যার। Okay. Towards stage, when repeating an adult, children at this stage commonly omit element. আগে বলেছি ওই যে রাইট, ডিলিশন বা ওমিশন, মানে সিম্পলিফাই করে নেয়। Ben's playing in the garden, play garden, just play garden, সিনট্যাক্স এর সংক্ষিপ্ত কর। আর টু keywords, function word বা articles, এগুলো ফাংশন ওয়ার্ডস কমনলি অমিটেড। আচ্ছা, ওয়ার্ডের ক্যাটাগরি করি, একটা হচ্ছে কন্টেন্ট ওয়ার্ড, মানে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো কন্টেন্ট ওয়ার্ড, মানে যেগুলো মেসেজ প্রডিউস করে। আর ফাংশন ওয়ার্ড হচ্ছে গ্রামাটিক্যাল রিলেশনশিপ প্রকাশ করার জন্য প্রেপোজিশন, কনজাংশন, আর্টিকেল, এগুলো হচ্ছে ফাংশন ওয়ার্ড।
আমরা ফুল গ্রামাটিক্যাল সেন্টেন্স ফাংশন ওয়ার্ড ছাড়া হবে না, কিন্তু যখন টেলিগ্রাফিক স্পিচ বা টেলিগ্রাফ বা ট্রু ওয়ার্ড স্টেজ এগুলো, তখন আমরা চিলড্রেনরা সাধারণত ওই ফাংশন ওয়ার্ডগুলো বাদ দেয়। So grammatical function words commonly omitted as they carry less information. Okay, for example, mommy car, that is mommy's car. Paul eat, Paul is eating. Location, Teddy bed, Teddy is lying on the bed. The ছোট বাচ্চা তো ওই যে টেলিগ্রাফিক স্পিচ বা তারা ফুল সেন্টেন্স বলে না, কিন্তু ওটার মিনিংটা ফুল সেন্টেন্স আসে। টেডি বেড মানে টেডি মানে আমার টেডি, মাই টেডি ইজ ইন বেড। Where is Teddy? My Teddy is in bed. ওইটা টেডি বেড বললে আমরা বুঝতে পারি। ব্লুম একজন লিঙ্গুইস্ট, ওই যে এক্সাম্পল দিয়েছে মমি সক, ওটা আমার মায়ের মোজা। অ্যাম্বিগুইটি অ্যারাইজ করতে পারে ওই যে অমিশন ডিলিশনের জন্য, কিন্তু ইন দ্য কনটেক্সট এগুলো ক্লিয়ার হয়ে যায়। আস্তে আস্তে প্লুরাল এন্ডিং, past tense inflection এগুলো আস্তে আস্তে শিখতে থাকে। ওকে, রাইট, এগুলো না থাকার ফলে অসুবিধা হয়। বাই দ্য এজ অফ 2, 3 or by age 2, 3 or 4 word utterances begin to be produced. Some will be grammatically complete, others will, ওটা টেলিগ্রাফিক স্পিচ, ওই যে 3 words। এখানেও দেখো গ্রামাটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে সাইড বাই সাইড টেলিগ্রাফিক স্পিচ। লুসি লাইকস টি, subject verb object. Teddy is tired, subject verb complement. Mommy sleeps upstairs, subject verb adverbial. Upstairs, place adverbial. তো দেখো ওই যে ইংরেজি ভাষা, ইংরেজি তারা কিন্তু ওই অর্ডারটা আস্তে আস্তে তারা রপ্ত করছে বা ব্রেন শিখেছে, ব্যবহার করতে পারছে। Other utterances will have grammatical elements missing, কোনো জায়গায় grammatical element, daddy home now, is বাদ পড়ে যাবে, where Josh going, where is বাদ পড়েছে, এগুলো তো ফাংশন ওয়ার্ড। দেখে কিন্তু আমরা বুঝতে পারি মিনিং এক্সপ্রেস, কিন্তু আস্তে আস্তে পরে ইউজ করবে। ওই যে কিছু মানে ফাংশন ওয়ার্ড বাদ দিয়ে মেসেজ ওয়ার্ডগুলো রাখি, এই জন্য টেলিগ্রাফিক। আমরা টেলিগ্রামের কথা সেদিন বলেছিলাম, ওই যে পয়সা লাগে, যত বেশি শব্দ তত পয়সা বেশি, ওই জন্য যত সংক্ষেপে এইভাবে সারা যায়। ওই যে আমার সেই বন্ধুর কথা বলেছিলাম, হেড স্যারকে যে দেখাচ্ছে যে সে কুইজ বা দিতে পারবে না, বাড়ি থেকে টেলিগ্রাম আসছে, ভাইকে দিয়ে বন্ধুকে দিয়ে করাচ্ছে, ফাদার সিরিয়াস কামসা। Like a telegram, they include keywords but omit elements such as determinants, articles, auxiliary verbs, is, am, are, preposition, in bed। সাধারণত এগুলো omit করা হয়, এগুলো ফাংশন ওয়ার্ডস বলি আমরা। They have grammatical functions. Okay, wide range of structures will be used at this career stage. Questions, they can make questions, they can use commands, or they can make simple statement। কারণ এখন তো 3 word স্টেজে টেলিগ্রাফি 3 or 4 word, তারপর র্যাপিড প্রোগ্রেস after 3 years। Okay, right, more than one clause appears, coordinating conjunctions are used, inflectional affixes, plural marker, past tense marker, ing marker, এগুলো আস্তে আস্তে ইভেন প্যাসিভ 5 years এর মধ্যে প্যাসিভ ফর্মও সে বুঝতে পারে বা ইউজ করতে পারে। এগুলো হচ্ছে মেইন স্টেজেস, ওকে, অফ গ্রামাটিক্যাল ডেভেলপমেন্ট। গ্রামাটিক্যাল ডেভেলপমেন্টের আরেকটু ফার্দার স্টেজ আছে, আরেকটু কেমন কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যায়, ওটা দেখালাম না সময়ের অভাবে। এই যে নাম্বার 7 তোমরা দেখে নিও। এরপরে হচ্ছে দুটো জিনিস হচ্ছে সেমান্টিক ডেভেলপমেন্ট অ্যান্ড প্র্যাগম্যাটিক ডেভেলপমেন্ট। আচ্ছা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বলে ওদিকে যাই আমি। এই যে রিডিং ম্যাটেরিয়াল ফর উইক 4 এই জায়গায় আছে, দেখো লেক্সিক্যাল অ্যান্ড সেমান্টিক ডেভেলপমেন্ট, এটা আগে দেখাই। সেমান্টিক ডেভেলপমেন্ট আরো আছে, এখানে একটু দেখে নিতে হবে তো উল্টা পাল্টা করে। লেক্সিক্যাল তো ভোকাবুলারি মিনিং অর্থে, লেক্সিক্যাল ডেভেলপমেন্ট, the child acquisition of words, related to vocabulary. Semantic development, child's acquisition, the meaning associated with these words. Okay. Vocabulary acquisition does not end at a certain age.
We continue hearing and learning new words throughout our lives. The rate of acquisition, end of first year, child begins to speak. By 18 months, vocabulary is about 50 words. By 2 years, about 200 words. By 5 years, 2,000. 7 years, 4,000. At each stage, number of words understood by the child is expected to be higher. কিন্তু ওই যে passive vocabulary, receptive vocabulary more than active vocabulary. By the age of 18 months, 250 words are understood. এটা হচ্ছে receptive vocabulary. মানে বোঝে, অত 250টা ইউজ করতে পারে না, কিন্তু 250টা বোঝে। When a child adds a new word to their vocabulary, they are not immediately aware of the full range of meaning. It আস্তে আস্তে grow করবে as he uses it. More time is required to acquire this additional knowledge. আচ্ছা, এগুলো একটু দেখে নিও। ওই যে একটু আগে দেখেছি, entities, actions. Okay. Predictably, a large proportion of child's first words refer to familiar people, objects, and aspects in the immediate environment. যাদের সে দেখে, যে সমস্ত বস্তু দেখে, এগুলো সে আগে শেখে, frequently used. এবং আস্তে আস্তে ওই যে grammatical category তো ব্রেন বুঝতে পারে, nouns, verbs, adjectives. Okay, right, concrete nouns, এগুলো আগে শেখে, abstract noun তো পরে আসবে 5 to 7, কারণ ওগুলো হচ্ছে কনসেপচুয়াল ব্যাপার, ওটা তো ফিজিক্যালি দেখা যায় না। ফাংশন ওয়ার্ডস আমরা দেখেছি noticeably absent in the early stage of language acquisition, কিন্তু পরে আস্তে আস্তে আসবে। আচ্ছা, আর দুটো জিনিস ঘটে তাদের সেমান্টিক ডেভেলপমেন্টে বা লেক্সিক্যাল ডেভেলপমেন্টে, হয়তো আগে একটু বলেছি, আবার বলি। একটা হচ্ছে আন্ডার এক্সটেনশন, একটা হচ্ছে ওভার এক্সটেনশন। আন্ডার এক্সটেনশন মানে যে ওয়ার্ড ইজ গিভেন এ ন্যারোয়ার মিনিং, রাইট? সে ক্যাট বলতে তার হয়তো মানে অনেকে বিশেষত বিদেশের লোকেরা তার বাসায় তো পেট থাকে, কুকুর বা বিড়াল অবশ্যই থাকে। বিড়াল তার কাছেও একটা বিড়াল আছে, রাইট? রাইট, সেই বিড়াল সে বেবির সঙ্গে খেলে, বেবির কাছে ঘোরাফেরা করে, রাইট? ক্যাট ইজ এ ফ্যামিলি, কিন্তু সে তখন আন্ডার এক্সটেনশন করে ফেলে। ক্যাট বলতে তার যে তাদের বাড়ির তার যে পোশাকের ওটাই মিন করে, অন্য ক্যাটকে সে ক্যাট বলবে না। এটা হচ্ছে আন্ডার এক্সটেনশন। কি বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওয়ার্ড ইজ গিভেন এ ন্যারোয়ার মিনিং। আচ্ছা, আর ওভার এক্সটেনশন হচ্ছে যেমন ধরো সে বল নিয়ে খেলে এবং এই বল হচ্ছে গোলাকার বস্তু, তখন সব গোলাকার বস্তু আশেপাশে সবটাকে বল বলা শুরু করে। ওকে, রাইট, সেটাকে বলে আমরা ওভার এক্সটেনশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা অন্য উদাহরণ দিয়েছে। ড্যাডি বলতে সব না, তার নিজের ফাদারকে ড্যাডি বলবে প্রথমে, বা ডগ বলতে তার পাশার পেটটা ওটাকে বলবে, বাকি কোনো ডগ বলবে না। ওকে, এটা হচ্ছে ওভার এক্সটেনশন। সরি, আমি বলতে ভুললাম। ড্যাডি ফর অল মেন, রাইট, আর ডগ ফর অল 4-legged অ্যানিমেল। সরি, বলতে আমার ভুল হয়ে গেছে। ওভার এক্সটেনশন বলি আমরা। ওকে, বা যে বলের কথা বললাম, সব গোলাকার বস্তু বল আর কি। আচ্ছা, সুতরাং এগুলো ঘটা স্বাভাবিক। তার কগনিটিভ সিস্টেম তার ডেভেলপ করছে আস্তে আস্তে, এবং আস্তে আস্তে এগুলো ঠিক হবে। ওভার এক্সটেনশন, লেভেলিং, আস্তে আস্তে নামের জিনিসের নাম শিখতে, রাইট, এগুলো হয়, রাইট, ঠিক আছে। আচ্ছা, এটা লেক্সিক্যাল, সেমান্টিক আর কোথায় আছে? এর নিচে আছে সেমান্টিক, ওগুলো দেখি, তারপর প্র্যাগম্যাটিকে যাবো আমরা। রাইট, সেমান্টিক এখানে আছে, প্র্যাগম্যাটিক, সেমান্টিক ডেভেলপমেন্ট দেখি। Child semantic development. Semantic development is the gradual acquisition of words and the meanings they carry. Okay? It is a slow but gradual process in which a child perhaps learns a couple of words a week. Some social words like bye-bye, hello,
and object words common in the environment are initially learned. Word learning speeds up dramatically after several months when the first words are produced and as you start speaking. This usually emerges when the child's vocabulary is about 50 to 100 words. এটাকে vocabulary burst বলে। বলতে থাকে আর থামে না। Burst of vocabulary, sudden and rapid increase of word gaining in young children. It is estimated that the average 5-year-old child gains about 6,000 words. Because the child has the insight that everything has a name and there is a name for everything, etc. আচ্ছা, first mapping, এটা দ্রুত ম্যাপিং করতে থাকে, naming, labeling objects, okay? First mapping is one where children learn what a particular word means. এটা খুব দ্রুত ঘটে। When they hear a word for the first time, kids are often figure out what it means. সহজে বুঝতে পারে in the context. This instinctive method of learning uses information the child already knows to help him place the word in the right context. Often kids narrow down the meaning by excluding possibilities that already have words attached to them. এটা একটু ডিটেইল আলোচনা আছে, আমি গেলাম না। Principles of word learning, the whole object assumption, mutually exclusive, পার্থক্য করা। ঠিক আছে। Errors হতে পারে, it will get corrected. Over extension বা under extension হতে পারে। এটা নাম হচ্ছে over generalization and under generalization, ব্যাপারটা একই। ওই টার্ম দুটো হলো যেটা আন্ডার জেনারেলাইজেশন হচ্ছে আন্ডার এক্সটেনশন, আর ওভার এক্সটেনশন একই জিনিস। ওকে, আন্ডার জেনারেলাইজেশন ইউজিং এ ওয়ার্ড ইন এ ভেরি ন্যারো সেন্স, বলি যে দ্য ক্যাট, আর ওভার এক্সটেনশন হচ্ছে ক্যাট, সবই বল। Young children start to make simple combination with words shortly after the emergence of vocabulary burst. For example, mommy saw. Okay. Early word combination usually contains simple recurrence, negation, possession, attraction, একটু আগে আমরা দেখেছি, more bottle, no bottle, my bottle, এক ধরনের grammatical semantic development এক ধরনের। দেখো যে গ্রামাটিক্যাল ডেভেলপমেন্ট, আর্লি মরফিম ডেভেলপমেন্ট কিভাবে হয় স্টাডি করে দেখেছে। যেমন এইভাবে হয়, প্লুরাল এস আগে আসে, পজেসিভ এস তারপরে শেখে, আইএনজি তারপরে ইডি, ইরেগুলার পাস, থার্ড পারসন, তারপরে প্রেপোজিশন, তারপরে কপুলা, ভার্ব টু বি, অক্সিলারি। এটা একটা সিকোয়েন্স অবজার্ভ ইন মোস্ট ইংলিশ স্পিকিং চিলড্রেন। কোন গ্রামাটিক্যাল ফর্ম কোনটা আগে আসে, তারপর কোনটা, এটা নর্মালি এত এদিক সেদিক হতে পারে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে এমএলইউ, মিন লেংথ অফ আটারেন্স। যত শিখবে তখন তার মিন লেংথ অফ আটারেন্স তত, ওই 1 ওয়ার্ড 2 ওয়ার্ড 3 ওয়ার্ড স্টেজ থেকে শুরু করে তখন ফুল সেন্টেন্স, লং সেন্টেন্স আসবে, এবং অনেকগুলো শব্দ একই সেন্টেন্সে ঢুকবে। এবং এটা একটা জাজ তার ডেভেলপমেন্ট, এটা বলে মিন এমএলইউ, মিন লেংথ অফ আটারেন্স in morphemes can be employed to measure a child's syntactic development. যতই সে বড় হবে ততই তার সেন্টেন্স মোর কমপ্লিকেটেড হবে অনেক আগে থেকে, তখন টেলিগ্রাফিক বা স্টেজ থেকে বেরিয়ে আসবে সে। Mean length of utterance is the average number of morphemes per utterance. It is an index of expressive language development used beyond the stage of single word, or 2 words, or 3 words. Question: are children really learning or simply imitating? Simply imitating the behaviorist approach. A learning এর প্রমাণ আছে। Children learn, they can use their cognitive ability to learn. ওই যে আমরা এক্সপোজার চাই, এক্সাম্পল চাই, এবং এটা প্রমাণ করেছে জিন বার্কার গ্লিসন এক ধরনের টেস্ট দিয়ে, তার নাম হচ্ছে ওয়াগ টেস্ট। আমি ওয়াগ টেস্টটা তাহলে আগে দেখিয়ে নিই, তারপর অন্যটা যায় এখানে আছে ওয়াগ টেস্ট। আচ্ছা, আমি ভিডিওতে নিয়ে দেখাই তাহলে আরো ইজি হবে। দাঁড়া, আচ্ছা, ওয়ার্ক টেস্টের ভিডিওতে আমি যাই, দাঁড়া একটু সময় দেখি, একটু উপরে আবার যাবো একটু। ওয়ার্ক টেস্টটা কোথায় আছে দেখি, আচ্ছা এখানে আছে।
আচ্ছা, এগুলো অনেক কিছু আমরা দেখিয়েছি তোমার, যেমন 4 স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ, এগুলো তোমরা দেখে নিও সবকিছু। তো দেখা, ওই যে ওয়ার্ক টেস্ট, এত বড় লম্বা ছুটি পাচ্ছ, ধরে বসে বসে ভালো করে দেখবা যে ওয়ার্ক টেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু ইন চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, পার্টিকুলারলি গ্রামাটিক্যাল। আচ্ছা, এটা জিন বার্কো গ্লিসন, এই ভদ্র মহিলা একজন লিঙ্গুইস্ট, উনি এটা দেখিয়েছিলেন যে শুধু ইমিটেট করে না, আমরা রুল আমার ব্রেইনে ফর্ম করে এবং আমরা এটা অ্যাপ্লাই করে আমরা অনেক সময় আমরা সঠিক গ্রামাটিক্যাল ফর্ম আমরা চুজ করতে পারি। তিনি এই টেস্ট করতে, খুব ভেরি ইন্টারেস্টিং টেস্ট, এটা ওয়াগ টেস্ট। ওয়াগ হচ্ছে একটা কাল্পনিক জন্তু। This is a lun. Now there's another one. There are two of them. There are To illustrate that what the child has learned is a grammar and not a huge memory bank of phrases, Jean Gleason invented a test called the WUG test. This test shows how children can apply the rules of their language even to nonsense words that they could never have heard before. ওয়ার্ডটা হচ্ছে ননসেন্স ওয়ার্ড, মানে অ্যাকচুয়াল ইংলিশ ওয়ার্ড না। সেটা দিয়ে প্রমাণ করেছে যে আমরা আমাদের গ্রামাটিক্যাল নলেজ যেটা স্টোরড ইন দ্য ব্রেন ক্যান অ্যাপ্লাই when necessary. দেখো ভালো করে দেখো। Now there's another one. There are two. There is a one. There is another one. There are two of them. তাহলে তুমি কি বলবা বলো তো দেখি, তোমাদের ওয়ার্ক টেস্ট নেই। প্রথমে একটা দেখে বললাম this is a word and now there is another one. So there are two, কি বলবা? Words. এই চাইল্ড সে তার ব্রেনে ওই যে প্লুরাল ফরমেশন শিখেছে, ওটা সে অ্যাপ্লাই করে দিল। Of them. There are two. Words. Right. দেখো। Oh, look at this funny one. This is a man who knows how to bod. এটা একটা ননসেন্স ওয়ার্ড। দিস ইজ আ ম্যান নো হাউ টু বড, মানে মানে ওটা দিয়ে কিছু খেলাধুলা করে, ওটার নাম দিয়েছে বড। ওকে, রাইট? সো উই ক্যান সে, দেখি কি বলছে, বডিং বোধহয় সম্ভব। He's bodding. He did the same thing. He's bodding. He cannot bod. So yesterday he did the same thing. So yesterday he কি হবে? This man knows how to bod and he is bodding in the picture. Yesterday he did the same thing. So yesterday he কি হবে? বলো। This man is bodding in the picture. Yesterday he did the same thing. So yes, আমরা তাহলে আমরা কি বলবো? Yesterday he কি বলবো? Complete the sentence. কইরা কি বলো? স্যার আমার একটু নেট ইস্যু হচ্ছিল, ওই সেন্টেন্সটা শুনতে পাইনি স্যার। This man in the picture, he is bodding, এক ধরনের খেলা। Yesterday he did the same thing. So yesterday he কি হবে? ইডি যোগ করব স্যার। হ্যাঁ, বাক্যটা বলো, শব্দটা কি হবে? bodded। হ্যাঁ, তাহলে এই যে পারলো, তার মানে তার ব্রেনে ওই যে পাস্ট টেন্স ফরমেশনের যে রুলটা সঞ্চিত আছে সেটা অ্যাপ্লাই করতে পারলো। সুতরাং এটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট নট মেয়ারলি ম্যাটার অফ ইমিটেশন, ইটস এ ম্যাটার অফ internalizing rules and applying them. Yesterday. What did he do yesterday? Yesterday he Bodded. ঠিক আছে, কি সবাই কি শুনতে পাচ্ছ না? সবার একই অবস্থা নেটের? কি কার কি অবস্থা? শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে স্যার। ব্যাপারটা বুঝতে পেরেছো তো নাকি? জি স্যার। আচ্ছা, তার মানে গ্রামাটিক্যাল রুলস যেটা আস্তে আস্তে মেন্টাল গ্রামারে ইন্টারনালাইজ হয়ে ফর্ম হচ্ছে, সেটা আমি অ্যাপ্লাই করতে শিখছি। bodded. Right. This is a gutch. Now there's another one. There are two of them. There are two Gotchas. Right. ঠিক আছে, আরো উদাহরণ আছে, দরকার নেই। তার মানে দেখা যাচ্ছে তাহলে যে আমরা উই ক্যান সি এটা পার্ট অফ গ্রামাটিক্যাল ডেভেলপমেন্ট। ওকে, যে আমরা উই ক্যান, আমি তো শিখি না ভাষা, শিখে তো আমার ব্রেন। গোটা বাংলা ভাষার সম্পূর্ণ গ্রামার সূক্ষ্মাত সময় আমার বাংলা মেন্টাল গ্রামার সঞ্চিত আছে, আর ইংরেজি মোটামুটি শিখেছি, মোটামুটি অনেকখানি ওখানেও সঞ্চিত আছে। আমাকে তো চিন্তা করতে হয় না, আমার ব্রেনই আমাকে ওটাকে ধরিয়ে দেয়। তখন যদি আমার
কম্পিটেন্স ডেভেলপ হয়ে থাকে, যদি আমার লার্নিং ঠিক হয়ে থাকে। আমার ইংরেজি গ্রামার ধরলে তোমার আমি খুব বিপদে পড়ে যাব, বাট আই ক্যান প্রডিউস কারেক্ট সেন্টেন্সেস। আমার ব্রেন আমাকে করাচ্ছে। কি বোঝা গেল? জি স্যার। তুমি একলা বুঝলা না বাকিরা বুঝলো? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তারপরে আমরা তাহলে আলোচনা করলাম গ্রামাটিক্যাল ডেভেলপমেন্ট, সেমান্টিক ডেভেলপমেন্ট আলোচনা করেছি নাকি করি না এখনো? লেক্সিক্যাল সেমান্টিক চলছে, রাইট। সেমান্টিক আরো আছে, সবগুলো দেখানো সম্ভব নয়। এই যে এখানে দেখো, এই যে সেমান্টিক ডেভেলপমেন্ট, নিচে আছে সিনট্যাকটিক ডেভেলপমেন্ট, অনেকগুলো আছে। এগুলা তুমি পড়তে হবে। এই যে সেমান্টিক ডেভেলপমেন্ট, আমি মধ্যে না গিয়ে আমি সোজা এখন প্র্যাগম্যাটিক ডেভেলপমেন্ট দিকে চলে যাই নাকি? আচ্ছা দেখি এখানে কি আছে, একটু দেখে নিই। অ্যাকুইজিশন অফ সেমান্টিক্স, এগুলো খুঁজে খুঁজে বার করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। এখন তোমরা যদি না পড়ো তারপর তো পরিশ্রম বৃথা। Kids are cute, it's fun to study them. Children of the world over encounter same challenges in language acquisition. Right. সব ভাষাতেই সব। বলো, কি দেখা যাচ্ছে না? না দেখা যাচ্ছে না। জি স্যার। আচ্ছা দিচ্ছি। কেন যে মাঝে মাঝে এরকম হয়, আমি তো পারি না অত। টেকনোলজি অ্যাডাপশন খুব কঠিন জিনিস। এখন দেখা যাচ্ছে, দেখো, দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। Around the world, across many different environments, children face the same challenges in acquiring language. দেখো, এই যে তারা এত ক্লোজলি বড় হচ্ছে, এইভাবে শিখবে। Acquisition of semantics, how children acquire meaning, what children know about meaning during development, how they assign meaning in context. আচ্ছা, আমরা vocabulary learning, word learning, grammatical categories, okay, functions, এগুলো তো আছেই। এটা plural, আর socializing আছে। Word learning, how does it the meaning of a word, আমরা একটু আগে দেখেছি, given the inherent noise of the environment. Okay, once children have segmented the speech stream and identified what counts a word, they have to assign it to meaning. Meaning টা কিভাবে আসছে? Real object, an animal, it is a name. এটা কোন দেশের ভাষার বাবা? গাভা, গাই হতে পারে। ওই যে পেটটা আছে ওখানে, কত খেলনা আছে, সব দেখে শিখে ফেলবে। One hypothesis: if we observe how children learn languages, we shall find that to make them understand what the names of simple ideas or substances stand for, people ordinarily show them the thing in the context. Wherever they would have them have the idea, then repeat to them the name of that thing, even quality: white, sweet, milk, sugar, cat, dog. Children do not learn through imitation. আমি টোটালি বিশ্বাস করি না, কিছুটা ইমিটেশন আছে, শুনে সে বলতে শিখবে, কিন্তু ওটা হচ্ছে সেকেন্ডারি প্রসেস। প্রাইমারি প্রসেস হচ্ছে কগনিশন বা আন্ডারস্ট্যান্ডিং। তো শুধু ইমিটেশনের মধ্যে শিখতে পারে না, ইমিটেশন একটা পার্ট অফ প্র্যাকটিস অর লার্নিং। Right, imitation not only thing. Story পড়ছে। Okay, correction, immediate correction ওয়ার্ক না করতে পারে, কিন্তু
ultimately he will learn. আচ্ছা এখানে একটা ডায়ালগ দেওয়া আছে, want other one spoon, child বলছে ড্যাডিকে, you mean you want the other spoon, which is grammatical form এ নিয়ে যাচ্ছে। তখন child, yes I want the one other one spoon please, but দেখো আস্তে ডেভেলপ করছে, can you say the other spoon, other one spoon, এই যে আস্তে আস্তে সে প্রম্পটেড হচ্ছে এবং শেষে গিয়ে ডেভেলপ করবে। সুতরাং সাইজ, শেপ, অবজেক্ট এগুলো ইম্পর্টেন্ট, attention to those things, okay, right? Infants tend to pick up the most frequent nouns, verbs and adjectives first and then extend the range. In doing this, they depend on social interaction, okay? কেউ আসলো নাকি এতক্ষণে? না, আচ্ছা ঠিক আছে, okay. They attend to what is the joint focus of attention for adults, what is physically conversationally present, so the object in the context present, okay, and hence the language directed to them as addresses. Indeed, social interaction is essential to the process of acquisition, not only object but social interaction. Oy je mom bolche this is a jhumjhumi, play with it, this is a building block, build a house. Not only objects but also social interaction, okay, the input, right? The word in context, word in social interaction, okay, has to be meaningful. This is a beef. কোন ভাষায় beef বলে এটাকে? Find another one. Context factor. Which is a beef. Shape. Okay. Yeah, to the Kenya. Point to the blog. To put the nonsense word use করছে, right? So object, physical object. My uncle gave this to me. Look at this one. It's neat. Okay. Word learning. Different kinds of words pose different kinds of challenges. Definitely. Okay. Content words, easier to learn. Words in the environment easier, frequently used and learned. Abstract words are more difficult because they need a lot of context and imagination. Nouns are frequently used in deictic of pointing to things. Verbs refer to action. So they have physical read. This is a ball. She's hopping. Okay, right. আচ্ছা, এটা আমরা দেখছিলাম সেমান্টিক ডেভেলপমেন্ট। ওকে, আচ্ছা আমি প্র্যাগম্যাটিক ডেভেলপমেন্টের দিকে একটু দেখি, ওটাই বাদ রয়ে গেছে, এটা উপরে আছে। প্র্যাগম্যাটিক ডেভেলপমেন্ট উইক 4 লেসন 2 তে আছে প্র্যাগম্যাটিক ডেভেলপমেন্ট। সেমান্টিক ডেভেলপমেন্ট দেখলাম, এখানে আরো ডিটেইলড আছে, এটা পড়বো না, খালি একটু দেখিয়ে দিই। Right, semantic development milestone in children. A 3-year-old child should be able to name objects or pictures, name parts of objects, tail of a dog, for example, wheels on a car, sort real objects into common groups, codes, food items, animals, locate matching items, identify items that are different, identify item by extension, concepts, size, shape, big, little, location. Okay, দেখো এটা স্টাডি করে দেখা যাচ্ছে 3-year-old, তারপর 4-year-old আছে। 4-year-old child should be able to describe an item by 3 elements: size, color, shape, or parts. Okay, recognize the function of common objects, sort real objects into common groups, clothes, animals, food. Name the group when given some examples of a common category, animals.
Name 3 items that belong in a group, particular group. Sausage, apple, biscuits, food items সবগুলো. Identify obvious differences, similarities, color, size থেকে. Location concepts, behind, in front of. Identify things that go together, knife and fork. Give common antonyms, hot versus cold. তেমনি 5-year child কি পারবে, তারপরে 6-year-old child কি পারবে, মোটামুটি এরপরে ল্যাঙ্গুয়েজ এবং সুতরাং এখানে লিস্টটা তোমরা দেখে নিতে পারো। এটা হচ্ছে সেমান্টিক ডেভেলপমেন্ট মাইলস্টোনস। লেটস লুক অ্যাট প্র্যাগম্যাটিক ডেভেলপমেন্ট। প্র্যাগম্যাটিক্স কথা মনে আছে? প্র্যাগম্যাটিক, হোয়াট ইজ প্র্যাগম্যাটিক্স? বাস্তবতা। ওকে, তার মানে আমি যা বলছি সেটা আসল মিনিংটা কি? ওকে, যেমন ধরো দুই বন্ধু একজন আরেকজন বলছে ক্যান ইউ গো অ্যান্ড বাই a cup of coffee for me, or can you go and buy some food for me from the shop? তখন আরেক বন্ধু যদি বলে ইটস রেইনিং, এ কথা আসল অর্থ কি? যেতে পারবে না। কেন? দ্যাটস রাইট, বিকজ ইট ইজ রেইনিং। তাহলে এটা হচ্ছে ইমপ্লয়েড মিনিং, অ্যাকচুয়াল মিনিং, ইন্টেন্ডেড মিনিং। এটা হচ্ছে প্র্যাগম্যাটিক মিনিং। আচ্ছা, ঠিক আছে, সেটাও ডেভেলপ করবে আস্তে আস্তে। Pragmatic development. Pragmatic part played by language in social situations. Community competence একটা হচ্ছে pragmatic competence, grammatical competence, social linguistic competence, discourse competence, and the pragmatic competence part of community competence. Okay, এটা বিভিন্ন ফাংশন হ্যালিডে প্রপোজ করেছে, ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ফাংশন। প্র্যাগম্যাটিকটা সম্ভবত হিউরিস্টিক আসবে, পারপাসের থেকে আসবে, এর মধ্যে গেলাম না আমি। ওকে, pragmatic development begins before a child starts. Even a pragmatic development শিশুরা আগে থেকে বুঝতে পারে। Right, যেমন ধরো children are introduced to important role of language in everyday life. Adults speak to them in a great deal. Routine events accompanied by regularly repeated utterances. Okay, child parent interaction and participation in conversation. Acha, right. Turn taking, কখন বলতে হবে, কখন শুনতে হবে, giving response, common purpose, and understand the sequence, ask question, express agreement, give approval or disapproval, statements rather than questions. প্রথম দিকে তারা কোশ্চেন শেখে না, আগে স্টেটমেন্ট শেখে, তারপর কোশ্চেন নেগেশন আস্তে আস্তে পরে শেখে। Right, typical conversation initiated by adult, dependent on continued adult input to progress. When the child learns to take part in a conversation, in interaction, a lot of things depend on the adult interlocutor. কারণ চাইল্ড অত ডেভেলপ নয়, সুতরাং his development of speech will depend on the cooperation of the adult interlocutor. And progress will be faster in that case. Adult input is necessary. Okay, সুতরাং আস্তে আস্তে 2 to 4 years of age, turn taking, he learns to, socialization happens, response to question, greetings, politeness forms will emerge in them gradually. Okay, children respond to different social situations by using different varieties of English. Okay, fine. Accommodation theory, conversation with mother, family helper, brother. After starting a school,
with other children, increased sensitivity to the needs of the listener, greater understanding of language appropriate to formal situation because he's in school, there's a school register, way of talking. Yeah. So community competence will develop, language function will develop. So all the holiday thing, instrumental, regulatory, personal, heuristic, ওটা পরে একদিন আলোচনা করবো আমরা। Okay, accommodation theory, কিন্তু আমার পয়েন্ট তো ধরলো না এখানে, এটা ধরে নাই। সেটা হচ্ছে প্র্যাগম্যাটিক ডেভেলপমেন্ট মানে ইন্টেন্ডেড মিনিং, রিয়েল মিনিংটা দেখে অন্য কোথাও আছে কিনা সে ধরতে পারে কিনা দেখি। প্র্যাগম্যাটিক ডেভেলপমেন্ট এই যে এখানে আছে, নিচে আছে, রিডিং ম্যাটেরিয়ালস ফর হুইচ কোর্স। দেখি প্র্যাগম্যাটিক ডেভেলপমেন্ট এখানে কিছু বলছে কিনা। এটা তো টেক্সট একটা পড়ার জন্য। Child pragmatic development. Language is a tool that children and adults use to act in and explore the social world, to create, develop, and sustain social relationships, and to engage with others in culturally meaningful activities. Thus, pragmatic development involves children's acquisition of community competences, such as different types of ability, learning how to use language to communicate and understand others appropriately. It is raining, and effectively is a widening range of social and activities while assuming increasingly complex social roles. In contrast to children, development of grammar and syntax, consistently shown to be largely completed by the age of 5, children's sophisticated mastery of varied conversational skill is a long-term process. It has just to develop korbe. Basic pragmatic skills emerge at quite an early age, but are refined and developed through pre-adolescence and adolescence, over time allowing the child to engage in a constantly broadening range of social activities, to become a full-fledged member of the culture and society. Indeed, children's acquisition of communicative competence has crucial social and educational implications. Conversational skills play a major role in a child's access to interactions with peers and in forging peer group relations in the first and second language. Such skills are important. পয়েন্টে যায়নি আমার পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, জেনারেল কমিউনিকেটিভ এবিলিটি, কিন্তু ওই যে রিয়েল ইন্টেন্ডেড মিনিং যদি এরা না বলে থাকে তুমি অ্যাড করে নিও। ওকে, আচ্ছা এখানে অনেকগুলো রিডিং ম্যাটেরিয়াল আছে, আমি একটু দেখিয়ে চলে যেতে চাই, তার কারণ এটা সম্ভব না। যেমন ধরো তোমাকে আমি দেখিয়ে দিয়ে আগে ওই যে রিসোর্স চাইল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন একটা বই, পুরা বই, ডেভেলপমেন্ট সিকোয়েন্সেস, এগুলো আলোচনা করেছি, তবু সামান্য একটু দেখিয়ে দেয়। Stages in child language development. Oh, yeah, silent period. In L2 acquisition, children go through a lengthy period of listening to people and talk to them before they produce their first words. The silent period necessary for young learners to discover what language is and how it works. In L2 acquisition, we're talking about L2 acquisition, the silent period is not necessary, কিন্তু আমরা সেদিন দেখেছি কিছুটা নেসেসারি, একেবারে যে নেসেসারি না তা নয়। Okay. Yet many L2 learners opt for silent period. Seville Troy reports that 6 out of 9 children learning L2 opted for silent period. আচ্ছা ঠিক আছে, অপ্ট না করলেও ন্যাচারালি ঘটে। আচ্ছা, many learners, not all learners go through silent period, ঠিক আছে, but many learners, particularly classroom learners, obliged to speak from the beginning. আর কিছুটা ওই মাদার টাং এর মতো অতটা ঘটে না, এটা লিসেনিং এর সঙ্গে স্পিকিংটা একটু এসে যায়, সুতরাং অতখানি সাইলেন্ট পিরিয়ড হয়তো দরকার পড়ে না। ডেভেলপমেন্ট সিকোয়েন্সেস একটা সাইলেন্ট পিরিয়ড ইন মোস্ট কেসেস থাকে, আমি পড়ছি না, তোমাকে পড়ে নিতে হবে। ওকে, রাইট, সাইলেন্ট পিরিয়ড কি কি ঘটে এখানে বলা হয়েছে। ফর্মুলাইক সিকোয়েন্স, ঠিক, হ্যালো গুড মর্নিং, এই ধরনের ফর্মুলাইক সিকোয়েন্সেস কনসিস্ট অফ এক্সপ্রেশন হুইচ আর লার্নড as unanalyzable wholes and employed on particular occasions. এটা আমরা রুটিন হিসেবে ব্যবহার করি। Okay, can I come in? Okay, for example. Structural semantic simplification আস্তে আস্তে ঘটে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মতো। অ্যাকুইজিশন অফ গ্রামাটিক্যাল মরফিমস, এখানেও রিসার্চ হয়েছে, এখানেও দেখা গেছে
ইজিয়ার গ্রামাটিক্যাল ফাংশনস গুলো আগে শেখে, মোর ডিফিকাল্ট পরে শেখে। ওকে, এখানেও স্টাডি করে দেখা গেছে এর সিকোয়েন্স আমরা আগের লেসনে দেখেছি। মরফিম অ্যাকুইজিশন অর্ডার, এটা ডুল অ্যান্ড বার্ড ফর এক্সাম্পল তারা দেখিয়েছে। ওকে, right, the acquisition of grammatical morpheme order and sequence কিভাবে ঘটে, they used a thing called bilingual syntax measure. Okay, they compared the acquisition order they obtained with the acquisition order of the same morpheme obtained both longitudinal studies and longitudinal মানে দীর্ঘদিন ধরে, cross sectional মানে এখন। The found that orders are different, কিন্তু মোটামুটি দেখা গেছে যে রেজাল্ট গুলো খুব কাছাকাছি। Okay, for example, articles, copula and auxiliary be were acquired earlier by L2 learners, while irregular past tense are acquired later. Regular টা আগে ঘটে, irregular টা পরে ঘটে। এটা মাদার টাং এর ক্ষেত্রে এক ব্যাপার দেখা গেছে। অ্যাকুইজিশন অফ টেন্স এর অ্যাসপেক্ট, সেখানে দেখা গেছে যে সিম্পল টেন্সেস গুলো যেগুলো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট কন্টিনিউয়াস এগুলো আগে শিখছে, পাস্ট টেন্স বা ফিউচার পারফেক্ট এগুলো আর পরে শিখছে। ওকে, gradually. Okay, the morpheme studies along the early period of SLA, however, both of which do involve the acquisition of morphological features have been studied, এবং সেখানে দেখা গেছে এই যে right, Klein identified the following order of acquisition of English tense aspect morphological system in a longitudinal study: third person S and present tense, এটা আগে, irregular past tense, the present perfect, regular past tense, একই future past perfect forms, এগুলো আস্তে আস্তে ধীরে আস্তে আস্তে আসে। রাইট, অ্যাকুইজিশন যেগুলো আগে আসে, তারপরে এগুলো পরে আসে। ওকে, তারপর নেগেটিভস পরে আসে, কোশ্চেন পরে আসে। ওকে, এবং এগুলো স্টেজে যায়। যেমন ধরো প্রথমে নো সুইম, মানে সাঁতার কাটতে পারি না। আই নো ক্যান সুইম। ওকে, ক্যান ঢুকাচ্ছে, নেগেটিভ আর্টিকেল কামস ইনসাইড দ্য আটরেন্স, আগে বাইরে ছিল নো সিম, কিন্তু আই নো সিম। আই কান্ট সিম, নেগেটিভ ইজ অ্যাটাচড টু দ্য মডাল ভার্বস, মডাল অক্সিলারি ভার্বের সঙ্গে। এই ডেভেলপমেন্ট গুলো আস্তে আস্তে ঘটতে থাকে, এটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। অ্যাকুইজিশন অফ সিনট্যাকটিক স্ট্রাকচার, রিলেটিভ ক্লজ আস্তে আস্তে আসবে। এই যে এখানে কিছু টেবিলে কিছু দেখানো হয়েছে। ওকে, এই যে অনেকগুলো মেইন সাবঅর্ডিনেট ক্লজ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইনভার্সন, এগুলো আস্তে আস্তে আসবে। ওকে, প্লুরাল, পজেসিভ ফর্ম, ডেভেলপমেন্ট সিকোয়েন্স ইন লার্নার ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা আমরা দেখলাম ডেভেলপমেন্ট সিকোয়েন্স। তারপরে আরো আছে language development in children, stages of language acquisition in children: babbling, one-word stage, two-word stage, telegraphic speech, etc. Text, এটা আমরা আগে আলোচনা করেছি। টেক্সট আগে আলোচনা করেছি, এখানে দেখতে পারো। তাহলে এগুলো অনেকগুলো টেক্সট আছে এখানে, আর এর উপরে কিছু ভিডিও আছে, ইন্টারেস্টিং ভিডিও আমি তোমার দেখাবো। তার আগে উইক 4 লেসন 1 এ স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ইনফ্যান্সি, চাইল্ডহুড, এখানে কিছু ভিডিও আছে, এখান দিয়ে শুরু করি। ওকে, ওকে, babbling. Please. Second floor. Babbling. That's it.
Gandhi? Sentence. Cheese. I'm not taking pictures. I'm recording you. When you take pictures, we ask, say cheese. এই কথা বলার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। যে বলো দেখি, যখন কেউ ছবি নেয়, মানে অন্তত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আমার দেশে কিছুটা এসে গেছে, ফটোগ্রাফার বলে সে চিজ, তোমরা চিজ শব্দ উচ্চারণ করো। এই কথা বলার পিছনে আসল উদ্দেশ্যটা কি? স্যার হাসার জন্য। কিসের জন্য? হাসার জন্য। চিজ যখন না, বলি না, তখন একটু দাঁত দেখা। ঠিক আছে, কাছাকাছি গেছো তুমি। চিজ, ই লং ই সাউন্ড করতে গেলে লিপটা স্প্রেড হয়, উপরের দাঁতটা সামান্য দেখা যায়, ওটা হচ্ছে মুখের পজিশন হয়, আর ছবি তুললে মনে হবে যে হাসছে। বুঝতে পারছো? বোঝা গেল কথাটা? জি স্যার, বুঝেছি। আচ্ছা, রাইট। ওই জন্য ফটোগ্রাফার বলছে চিজ, তখন লিপটা স্প্রেড হয়, উপরের দাঁতটা একটু দেখা যায়, ওটা মুখের টান, মুখের পজিশন এরকম হয়, ছবিতে মনে হবে যে হাসছে। Cheese. Yeah. Yeah, say cheese. Say I love you. I love you. অনেকগুলো ভিডিও, মজার মজার ভিডিও আছে, একটু দেখে শেষ করে দেবো আজকে, দাঁড়া। আচ্ছা, সব stages of language acquisition. Hello everyone. Today I would like to explain to you about stages of language development. Now, what is language development? It is the process by which children comes to understand and communicate language during early childhood. The first stage is cooing. Cooing is the sounds that infants make and responds to many sound. It is the most important first steps in the language learning process. Cooing. The next stage is babbling. All the sounds found in all languages are encompassed in children's first babbling. Gradually, babbling becomes more specific with native language syllables being constantly practiced. The one-word stage evolves to many single words or syllables that stands for a variety of meaningful sentences or phrases in different situations. Two-word stage appear between 18 and 20 months of age. They express ideas concerning relationships like mommy eat or big dog. Kick. Ni. Okay, take this ball. Take. Take. Last but not least is the telegraphic stage. It is the sentences that are short and simple. Similar to a telegram, they omit function words and endings that contribute little to meaning. Do you want to eat? Okay, bye. That's all from us. I hope you guys understand the meaning of language development. Okay, there are more. বেশ কিছু অনেকগুলো ভিডিও আমি কালেক্ট করেছি, একটু দেখিয়ে তোমাদের ছেড়ে দিই। Cooing and babbling. কি দেখা যায়? স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, তারা আমাকে বলবা তো সঙ্গে সঙ্গে। Cooing.
আমাদের সবাই স্টেজ মধ্যে যেতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, অন্যটা যাই। এটাও কুইন। Hi, little girl. Hi, little girl. Hi, little girl. Right, that's queen. Okay, 4-month-old baby. কি স্ক্রিন দেখা যাচ্ছে? নো স্যার, আবার অফ হয়ে গেছে। ঠিক আছে, স্যার এতক্ষণ দেখা যাচ্ছিল। আচ্ছা দিচ্ছি। All these are cases of cooing. দেখি আর কি আছে। Babbling, saying mama. 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 Got it. Okay, so imitation and repetition is also important. I cannot totally throw it away. The models, 5-month-old baby. Say mama. Mama. Okay. তারপরে
month old there, baby. Mostly bonding. আচ্ছা তোমরা একবার দেখে নিও না, মজা মজা আছে। শেষে একটা দেখিয়ে দিই। 8 month old baby. কি হলো? আচ্ছা আরেকবার দিয়ে দেখি। Yeah, she doesn't mean anything. She babbling করছে কিন্তু আমরা বলে যে দাদা আমাকে ডাকছে, পাপা ডাকছে। আচ্ছা এগুলো দেখে নিয়ে মজার মজার ভিডিও। তাহলে মূলত আজকে যেটা করলাম আমরা উইক 4 লেসন 1 লেসন 2 এবং এক্সট্রা রিডিং ম্যাটেরিয়ালস এবং ভিডিও আছে এখানে। ওকে রাইট, তোমরা এই তো ছুটির মধ্যে লম্বা ছুটি, তার ছুটির মধ্যে তোমাদের টাস্ক হলো stages of language development in children, okay, এবং comparison with second language development যেটা আগের উইক 3 তে আছে যেখানে আছে। তাহলে এটা তোমাদের কাজ থাকলো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে ঈদের পরে তোমাদের দেখা হবে, তার আগে তো দেখা হচ্ছে না। 13th of June ফ্রাইডে ক্লাসও হবে, প্লাস তোমাদের কুইজ যেটা হওয়ার কথা সেটা হবে। ক্লিয়ার এভরিবডি? ইয়েস স্যার। ওকে, ঈদ মোবারক, সবাই ভালো থেকো। জি স্যার, ঈদ মোবারক আপনাকে। রাইট, তুমি অ্যাটেন্ডেন্স নিয়ে নাও রাখি। জি স্যার। um 001 present please. 2 Present please. 3 001 Present please. 4 001 DSC 5 Present please. 6 Present. 7 9 Present please. 10 Present please. 11 Present please. 12 Yes please. 14 Present please. 15 Present please. 18 19 Present please. 20 Present please. 21 Present please. 22 Yes please. 23 Present please. 25 26 Present please. Present please. 27 Present please. 29 Present please. 30 31 Present please. 32 Present please. 33 Present please. 34 Present please. 35 Present please. 36 Present please. 37 Present. 39 40 Present please. 46 Present.
47, Yes, please. 48, Present, please. 49, Present, please. 50. Present, please. With you? Yes. কেউ কি বাকি আছেন আর? ভাই 040 কি দেওয়া হয়েছে? হ্যাঁ 40 দেওয়া হয়েছে। আমি বলছি কারা বাদ গিয়েছে। 7 বাদ গিয়েছে। 002 ছিলাম। 7, 18, 30, 39 এই চারজন। ওকে। স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে ডান, আপনারাও লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার।